গরম ঘাম আর অস্বস্তিতে কার্যত নাজেহাল বাংলার মানুষ। সকাল গড়াতেই চড়চড় করে বাড়ছে পারদ, দুপুরে রাস্তায় বেরোলেই যেন আগুন ঝরছে আকাশ থেকে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে হাঁসফাঁস পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এই দহন জ্বালার মধ্যেই খানিকটা স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকা, দক্ষিণ বিহার এবং সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হওয়া এবং অনুকূল বায়ুপ্রবাহের জেরে বদলাতে চলেছে রাজ্যের আবহাওয়া। আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কালবৈশাখী, আবার কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে মে মাসের শেষ সপ্তাহে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের দুই অংশেই আবহাওয়ার একটা বড় পরিবর্তন হতে পারে। কোথাও দমকা হাওয়া, কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি, আবার কোথাও বজায় থাকবে অস্বস্তিকর গরম। ফলে একদিকে যেমন গরম থেকে মিলতে পারে সাময়িক স্বস্তি, আবার অন্যদিকে বজ্রপাত, ঝোড়ো হাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আগামী 7 দিন বাংলার 23 জেলার আবহাওয়া ঠিক কেমন থাকবে, কোন জেলায় কতটা বৃষ্টির সম্ভাবনা, কোথায় বাড়বে গরম আর কোথায় নামবে তাপমাত্রা, একেবারে জেলা ধরে ধরে আসুন জানাই আপনাদের। দক্ষিণবঙ্গের আবহাওয়ার দিকে যদি আমরা একটু নজর রাখি, তাহলে বলতে হচ্ছে কলকাতা সহ বিস্তীর্ণ এলাকায় আগামী কয়েকদিন আবহাওয়া থাকবে অত্যন্ত খামখেয়ালি। সকাল থেকে তীব্র রোদ থাকলেও বিকেলের দিকে মেঘ জমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে বুধবার 27শে মে থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝড় বৃষ্টির প্রবণতা বাড়বে। তার আগে 25 আর 26শে মে পর্যন্ত অস্বস্তিকর গরমের পরিস্থিতি বজায় থাকতে পারে। কলকাতায় আগামী কয়েকদিন আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের বেলা গরম, আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে। তবে বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতি আর শুক্রবার কলকাতায় কালবৈশাখীর অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। হাওড়াতেও কিন্তু কলকাতার মতো আবহাওয়া থাকবে, অর্থাৎ দিনের শুরুতে প্রচণ্ড গরম থাকলেও বিকেলের দিকে কালো মেঘ জমে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের আশঙ্কা থাকায় খোলা জায়গায় কাজ করা মানুষের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শহর আর গ্রামীণ দুই এলাকাতে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। হুগলি জেলাতেও আগামী কয়েকদিন বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চুঁচুড়া, শ্রীরামপুর, আরামবাগ সহ একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা বেশি থাকলেও বৃষ্টির পর কিছুটা স্বস্তি মিলতে পারে। তবে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম পুরোপুরি কমবে না। উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবণতা বাড়বে। বারাসাত, বসিরহাট, বনগাঁ, ক্যানিং, বারুইপুর, ডায়মন্ড হারবার সহ বিভিন্ন এলাকায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উপকূলবর্তী এলাকায় বজ্রগর্ভ মেঘের প্রভাব বেশি দেখা যেতে পারে। মৎস্যজীবীদের সতর্ক করা হচ্ছে সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে। পূর্ব মেদিনীপুর জেলায় বিশেষ করে কাঁথি, দীঘা, তমলুক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র সংলগ্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া বইতে পারে। পর্যটকদের সমুদ্রের ধারে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। পশ্চিম মেদিনীপুরেও গরমের দাপট বজায় থাকবে, তবে বিকেলের দিকে কালবৈশাখী হতে পারে। মেদিনীপুর শহর, ঘাটাল, খড়গপুর এলাকায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে। ঝাড়গ্রাম জেলায় আগামী দুদিন গরমের অস্বস্তি আরও বাড়তে পারে। জঙ্গলমহলের বিস্তীর্ণ অংশে তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে। তবে বুধবারের পর থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ফলে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। পুরুলিয়া জেলার তাপপ্রবাহ পরিস্থিতির মতো অবস্থা তৈরি হতে পারে। দুপুরের দিকে রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে যাবার পরিস্থিতি তৈরি হতে পারে। শুকনো গরমের সঙ্গে বাড়বে অস্বস্তি। তবে সপ্তাহের মাঝামাঝি সময়ে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে কিছুটা স্বস্তি মিলেও বজ্রপাতের ঝুঁকি থাকবে। বাঁকুড়া জেলাতেও একই পরিস্থিতি বজায় থাকবে। দিনের তাপমাত্রা খুব বেশি থাকবে, গরমে নাজেহাল হতে হবে সাধারণ মানুষকে। তবে বুধবারের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমান জেলায় বিশেষ করে আসানসোল, দুর্গাপুর অঞ্চলে গরমের তীব্রতা থাকবে সবথেকে বেশি। কয়লাখনি এবং শিল্পাঞ্চলে এই সংলগ্ন এলাকায় তাপমাত্রা অনেকটাই বেশি অনুভূত হতে পারে। তবে সপ্তাহের দ্বিতীয় ভাগে কালবৈশাখীর কিছুটা স্বস্তি এনে দিতে পারে। পূর্ব বর্ধমান জেলার আকাশ আংশিক মেঘলা থাকবে। বর্ধমান শহর, কাটুয়া, কালনা এলাকায় বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কৃষকদের মাঠে কাজ করার সময় তাই সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। নদিয়া জেলার কৃষ্ণনগর, রানাঘাট, কল্যাণী এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দিনের বেলা গরম থাকবে, আবার সন্ধ্যার পর আবহাওয়া পরিবর্তন হবে।
বজ্রপাতের আশঙ্কা থাকায় গ্রামীণ এলাকাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে মুর্শিদাবাদ জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বহরমপুর, জঙ্গিপুর, লালবাগ এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে। গরমের পাশাপাশি আর্দ্রতার কারণে অস্বস্তি আরও বাড়বে। বীরভূম জেলায় আগামী কয়েকদিন গরম, ঝড় বৃষ্টি দুইয়ের প্রভাব দেখা যাবে। সিউড়ি, বোলপুর, রামপুরহাট এলাকায় বিকেলের দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। কালবৈশাখীর দাপটে গাছ ভেঙে পড়তে পারে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার মতো আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি একেবারেই আলাদা। পাহাড় আর ডুয়ার্স জুড়ে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদী, ঝর্ণার জলস্তর বাড়তে পারে। দার্জিলিং জেলায় আগামী কয়েকদিন আকাশ মেঘলা থাকবে, দফায় দফায় বৃষ্টি হবে। পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা থাকছে। পর্যটকদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। টাইগার হিল, ঘুম, মিরিক, কালিম্পং সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাহাড়ি রাস্তায় কাদা ধসের সমস্যা তৈরি হতে পারে। তিস্তা নদীর জলস্তর বাড়তে পারে। স্থানীয় প্রশাসনকে তাই সতর্ক থাকতে বলা হয়েছে। জলপাইগুড়ি জেলায় ডুয়ার্সের বিস্তীর্ণ অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালবাজার, নাগরাকাটা, ময়নাগুড়ি এলাকায় টানা বৃষ্টির জেরে জল নামার পরিস্থিতি তৈরি হতে পারে। চা বাগান এলাকাগুলোতেও প্রভাব পড়তে পারে। আলিপুরদুয়ার জেলায় সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণের জেরে একাধিক এলাকায় জল জমতে পারে। বনাঞ্চল সংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে। নদীগুলো জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে। কোচবিহার জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। মাথাভাঙা, দিনহাটা, তুফানগঞ্জ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ইসলামপুর, রায়গঞ্জ এলাকায় দফায় দফায় বৃষ্টি হতে পারে। কৃষি জমিতে জল জমার সম্ভাবনা থাকায় চাষিদের সতর্ক থাকতে বলা হয়েছে। অন্যদিকে দক্ষিণ দিনাজপুর জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বালুরঘাট, গঙ্গারামপুর এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে সপ্তাহের দ্বিতীয় ভাগে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। মালদা জেলায় আবার গরম আর বৃষ্টি দুয়ের মিশ্র প্রভাব দেখা যাবে। ইংরেজবাজার, চাঁচল, গাজল এলাকায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, উত্তরবঙ্গে আগামী সোমবার আর মঙ্গলবার এই দুটো দিন ভারী বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। এরপর বুধবার থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমতে পারে। তবে পুরোপুরি বৃষ্টি বন্ধ হওয়ার সম্ভাবনা আপাতত নেই। পাহাড় আর ডুয়ার্স এলাকায় মেঘলা আবহাওয়া বজায় থাকবে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও গরম পুরোপুরি বিদায় নেবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। কারণ বৃষ্টির পরে তো বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও বাড়বে। ফলে ভ্যাপসা গরম, অস্বস্তি অনেক জায়গাতেই বজায় থাকবে। বিশেষ করে শহরাঞ্চলে আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি থাকবে। আবহাওয়া দপ্তর বলছে, বজ্রপাতের সময় খোলা মাঠে না থাকার কথা বলা হচ্ছে। গাছের নিচে আশ্রয় না নেওয়াই ভালো। ঝড়ের সময় বৈদ্যুতিক খুঁটি আর জলাশয় থেকে দূরে থাকা ভালো। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে এটা বলা যায়, মে মাসের শেষ সপ্তাহে বাংলার আবহাওয়া অত্যন্ত অস্থির থাকবে। একদিকে তীব্র গরম আর অন্যদিকে কালবৈশাখী আর ভারী বৃষ্টি, এই দুয়ের জোড়া প্রভাবে নাজেহাল হতে পারেন সাধারণ মানুষ। তবে দীর্ঘদিনের দাবদাহের মাঝে বৃষ্টির এই পূর্বাভাস কিছুটা হলেও স্বস্তি এনে দেবে বাংলাবাসীর মনে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।